সুপ্রভাত বন্ধুরা, আজ আপনাদের সামনে যে ভিডিওটি দেখাবো এটি হ্যাভলক বা স্বরাজ দ্বীপের এলিফ্যান্টা বিচের সেমি সাবমেরিনের অ্যাক্টিভিটি। এছাড়াও অন্যান্য জলযানের প্রতিচ্ছবি। আমরা পোর্ট ব্লেয়ার হোটেল ডিপ ট্যুর থেকে বেরিয়ে আমরা সরাসরি পৌঁছে গেলাম হুডি জেটিতে। প্রথমে আমরা পোর্ট ব্লেয়ার হুডি জেটি থেকে 70 কিলোমিটার দূরে ম্যাক্রুজ গোল জলযানে, পোর্ট ব্লেয়ার হুডি জেটি থেকে আমরা ম্যাক্রুজ জলযানে উঠে প্রথমে আমরা হ্যাভলক বা স্বরাজ দ্বীপে যাবার জন্য আমরা ম্যাক্রুজে ওঠার চেষ্টা করছি। এরপর আমরা ম্যাক্রুজের ভেতরে সিটে বসে আমরা 70 কিলোমিটার দূরে হ্যাভলকে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন সেই প্রতিচ্ছবি। একে একে আমার মিসেস, আমার বৌমা, আমার ছোট ছেলে নেমে আসছে। আমি তার আগেই নেমে এসেছি। এটি হচ্ছে হ্যাভলক জেটি বা স্বরাজ দ্বীপ যেটি বলা হয়। আমরা এরপরে এই জেটির বাইরে বেরিয়ে, আমাদের গাড়ি তৈরি আছে, বাইরে দাঁড়িয়ে আছে, ফোন করেছিল, আমরা সেখানে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি লোডিং হয়ে গেল। আমরা উঠে এবারে হোটেলের দিকে রওনা দেব। হ্যাভলক বা স্বরাজ দ্বীপ জেটি থেকে আমাদের হোটেল মাত্র 1 কিলোমিটার দূরে। দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেলাম এবং আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছি। আমাদের এই হোটেল বা রিসর্টের নাম হচ্ছে আইলি বে রিসর্ট। এই রিসর্টের প্রতিচ্ছবি আগের ভিডিওতে দেওয়া হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এখান থেকে পরের দিন সকালে আমরা আবার পৌঁছে গেলাম হ্যাভলক গোবিন্দনগর হারবার জেটিতে, কারণ আজ আমরা যাব এখান থেকে এলিফ্যান্টা বিচে। গতকাল আমরা যখন পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে আসি, ওই যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওটা একটা জেটি ঘাটের গেট। ওখান থেকে আমরা হোটেলে ফিরেছি। আজকে এলাম ঠিক তার পাশে আর একটা জেটি ঘাট আছে, যেটা গোবিন্দনগর হারবার এরিয়া। আমি একটা ম্যাপ দিলাম, দেখুন। ঠিক যেটা হ্যাভলকের পুরনো মানে বড় জেটি, ঠিক তার পাশের হচ্ছে এটা ছোট জেটি। দেখে নিন, কারণ এলিফ্যান্টা বিচে যেতে গেলে এখানেই কাগজপত্র তৈরি করে যেতে হবে। আমরা পৌঁছে গেলাম এই হ্যাভলক দ্বিতীয় জেটিতে। দেখুন এখানে সব ব্যাঙের ছাতার মতন গজিয়ে আছে অফিস, যেখান থেকে আমরা যেখানে যাব এখান থেকে যাবতীয় কাগজপত্র তৈরি করে টাকা পয়সা আদান প্রদান করে আমাদের যেতে হবে। আমরা এখান থেকে এলিফ্যান্টা বিচে যাব, তার জন্য এখান থেকে আমার ছোট ছেলে ও বৌমা কাগজপত্র বা কিভাবে যাওয়া যাবে, সেখানে তার কি অ্যাক্টিভিটি সব বুঝে নিচ্ছে এবং এখানে যাবতীয় কাগজপত্র তৈরি করে আমরা যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন আপনারা শুনুন গোবিন্দনগর হারবার এরিয়ার একটা অফিস থেকে সুমন বিশ্বাসের কাছে যা জানতে চেয়েছিলাম সেই বক্তব্য শুনুন। ধন্যবাদ। আমি মধুসূদন পাল, আমি একজন ইউটিউবার, কলকাতা থেকে এসেছি। আমি এখন এসেছি, ভাই জায়গাটার নাম বলুন। এলিফ্যান্টা বিচ। এটা হচ্ছে আপনার গোবিন্দনগর হারবার এরিয়া। এটা গোবিন্দনগর হারবার এরিয়া বা এটাও তো একটা বিচ বলা যেতে পারে। গোবিন্দনগর বিচ, এখান থেকে শিপিং বগেরা। আচ্ছা, আমরা এখানে এসেছি এলিফ্যান্ট বিচে যাওয়ার জন্য, এই তো। এলিফ্যান্ট বিচে কি আছে সেইটু ছোট্ট করে আমাকে একটু বলবেন। এলিফ্যান্টা বিচ তো অনলি অ্যাক্টিভিটিসের বিচ, ওটা ওয়াটার স্পোর্টস থাকে ওখানে। তো ওটা একটা ছোট একটা বিচ থেকে রিজার্ভ ফরেস্ট এরিয়া। আচ্ছা, তো ওখানে আপনি অনলি মেরিন লাইফ দেখতে গেস্ট ওখানে যায়, যেহেতু ওখানে রিজার্ভ ফরেস্ট, তো ওখানে মেরিনটা খুব গ্রো করে, ওখানে ন্যাচারালি গ্রো। কোনো ফিশিং ওখানে অ্যালাউ থাকে না, কোনো ওখানে বোট যায় না, তো ওখানে ন্যাচারালি ক্রসটা গ্রো। তো আমরা এই ছোট ছোট নৌকায় করে যাবো। আপনি এই বোটে করে যাবেন। কোন বোট? হাই স্পিড বোট থাকছে আমাদের। হাই স্পিড বোটে করে যাবো। হ্যাঁ, এখানে 10 মেম্বার শেয়ারিং বোট থাকে আমাদের। ও 10 জন যাবে? 10 জন যাবে। তো ভয়ের কোনো কারণ নেই? ভয়ের কোনো কারণ নেই। কোনো সেফ জ্যাকেট বা কোনো কিছু? হ্যাঁ, আপনাকে লাইফ জ্যাকেট সব প্রোভাইড করা হবে। লাইফ জ্যাকেট যেটা বলছি সব প্রোভাইড করা হবে। আচ্ছা, আর বোটের সাথে আপনার ক্যাপ্টেন থাকছে, ক্রু থাকছে। নরমালি আপনাকে ওখানে পৌঁছে দেওয়া। সময় কত লাগে বললেন? 15 থেকে 20 মিনিট। আচ্ছা, এখানকার ডিপ কত জল বলে মনে হয়? সামান্য আইডিয়া তো আমাদের হয় না, কিন্তু এলিফ্যান্ট বিচে আমরা যে সি ওয়াকটা করাই, ওটা হচ্ছে আপনার 10 মিটারে আমরা করাই। 10 মিটার 10 মিটারে আমরা বেশ।
স্ক্রিন মেডেল সি বেডটা পেয়ে আপনার নামটা বলুন। সুমন বিশ্বাস। আমি কি একটা নাম্বার দিতে পারবেন আপনার এখানকার বা আপনার? অবশ্যই আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনি। আপনার নাম্বার, পার্সোনাল নাম্বারটা বলুন, নাম্বারটা একটু বলুন। 9531965693। আরেকবার বলুন। 9531965693। আমরা এখান থেকে যে যাচ্ছি, এই যে 4 জন যাব, আমাদের মোটামুটি একটা খরচ কত হতে পারে এটা কি? এটা দেখুন, Approx। যদি আপনি অ্যাক্টিভিটিস না করতে চান তাহলে আপনার 4000 এমনি লাগবে, মানে যাবো আর নর্মালি। হ্যাঁ, বোটের চার্জ ওটা, আচ্ছা। যাওয়া আসা পার পার্সন 1000 রুপিস। আচ্ছা, যদি আপনি অ্যাক্টিভিটিস করছেন তো আপনি কি করবেন সেটার উপরে প্রাইস ডিপেন্ড ওখানে একটা দাম লেখাই আছে বা প্রিন্টেড। কিন্তু এখান থেকে আমাকে পে করতে হচ্ছে না এখন? এখন আপনাকে পে করতে হবে। এখানে কি এখানে আমাকে কত পে করতে হচ্ছে? আমার ছেলেই করেছে। যেহেতু আপনি সাবমেরিনটা নিয়েছেন, সেমি সাবমেরিন নিয়েছেন, সাবমেরিন আমরা নিয়েছি। তো ওটা আপনাকে পে করতে হচ্ছে 3500 পার পার্সন, যেটা 4 মেম্বার এসে 14000। ও আচ্ছা, এই ব্যাপার। তো ঠিক আছে, আমরা একটু যাই, একদম আপনারা ঘুরে আসুন সুন্দর তো সেখানকার কি পরিবেশ পরিস্থিতি দেখি। সুন্দর beach। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, আমি মধুসূদন পাল। আমার নাম সুমন বিশ্বাস স্যার। হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নামও মধুসূদন পাল। দয়া করে ওটা দেখবেন, একদম একদম আমার মনে হয় ভালো লাগে। একদম সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আমরাও করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। সুমন বিশ্বাসের কথা তো শুনলেন বন্ধুরা। এখন শুনুন একজন এখানকার মহিলা যা আমাদেরকে সতর্ক বার্তা শুনিয়ে দিচ্ছেন। কি বলছেন, কিভাবে যেতে হবে, সেখানে কি করবেন, বা আমাদের বোর্ড নাম্বার কত, আমাদের বোর্ডের নাম কি, সবটাই উনি বলে দিলেন। তো যাই হোক বন্ধুরা, শুনলেন তো, এখানে বোর্ডে যাওয়া এবং আসা এর জন্যে পার পার্সন 1000 টাকা করে লাগবে, অর্থাৎ 4 জনের 4000। আপনি অন্য কিছু অ্যাক্টিভিটির জন্য নিন অথবা না নিন। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছেন সেমি সাবমেরিন। এই সেমি সাবমেরিন এর খরচ হচ্ছে পার পার্সন 3500 টাকা, অর্থাৎ 4 জনের জন্য লাগছে 14000 টাকা, প্লাস আপ ডাউনের জন্য 4000, অর্থাৎ 18000 টাকা টোটাল লাগছে। আমরা যদি সেখানে গিয়ে আরও কিছু অ্যাক্টিভিটিস করি তাহলে তার আলাদা চার্জ দিতে হবে। চলো আমরা বোর্ডের দিকে এগিয়ে যাই। अच्छा, तुम्हें कि सी पाल? अच्छा अच्छा, बोर्ड नाम सी पाल। थोड़ा आपका नाम बताइए। अभिषेक। अभिषेक, अभिषेक की अभिषेक टोपनो। टपनो, थैंक यू। এই অভিষেকই আমাদের বোর্ড চালক। বাহ, এখানে লেখা আছে কি আমাদের বোর্ড নাম্বার বা বোর্ড, এটা একটু দেখে নি, সি পার্ল। আচ্ছা বাহ, এই তো জল পাড়ি পাড়ি যেতে হচ্ছে। আমি এখানকার কর্তৃপক্ষকে বলবো, এটাই কি স্টাইল জল, এই যে হাতে জুতো খুলে, কেন এখানে একটা ভাসমান ছোট্ট জেটি করতে পারলেই তো হতো, কত সুন্দর চলে যেতাম। না না, তার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় একটা ছোট্ট জেটি করলে হতো কেমন, এটাই আমার বলবার। অভিযোগ এটা ঠিক নয়, এটা অনুযোগও বলতে পারি। এ ভাই, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, দেখেছো? আর একটু টেনে নিয়ে আসো। ফাঁস জায়গা, আচ্ছা আচ্ছা, উঠ যায়। আচ্ছা, তুমি আগে ওঠো। সত্যি একটা ভাসমান যেটি দরকার ছিল, যেটা কথা বলে জানলাম যে ছিল, সেটা ভেঙে গেছে। কিন্তু ভেঙে গেছে বললে তো হয় না, অনেকগুলো টাকা নিচ্ছে এরা, তো একটা ভাসমান যেটি তো করলেই পারত। তো যাই হোক, উঠতে বেশ কষ্ট হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, শেষমেশ আমরা হ্যাভলক গোবিন্দনগর জেটি থেকে স্পিড বোর্ডে এসে বসলাম। আমাদের স্পিড বোর্ড ছেড়ে দিয়েছে, এলিফ্যান্ট বিচের দিকে যাচ্ছি। তো মোটামুটি সময় লাগবে বলেছে 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তো দেখা যাক, আরও অনেক কিছু তথ্য আপনাদের সামনে আমি রাখবো, আপনারা একটু দেখুন। আমি এখন স্পিড বোর্ডে করে যাচ্ছি এলিফ্যান্ট বিচে। 10 জন যাত্রী আছি আমরা, যেমন যেমন দেখবো আমি সেরকম আপনাদের সামনে এর তথ্য আমি দিতে থাকবো। এখানে জলের যে রং একেবারে মনে হচ্ছে নেভি ব্লু বা ব্লু গোলা জল, দারুণ কালার, খুব সুন্দর। আমরা গোবিন্দনগর বিচ ছেড়ে বেরিয়ে যাচ্ছি এলিফ্যান্ট বিচের দিকে। অদূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি কিছু বসতিপূর্ণ এরিয়া। এই একটা দ্বীপ, এখানে কোনো বসতি বলে কিছু নেই বা চোখে পড়ছে না। দেখতে পাচ্ছি এই সাগরে নীল ঘন জল। আমরা তো বাড়িতে সাদা
কাপড়ের উপরে ব্লু ব্যবহার করি, আমার মনে হচ্ছে এই যা জলের রং বা কালার, তাতে তো মনে হয় রবিন ব্লু ব্যবহার না করলেও চলবে, এই জলেই কাজ হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। সামনের যে জাহাজটা দেখতে পাচ্ছি, গতকাল আমরা এই জাহাজে করে এসেছিলাম পোর্ট ব্লেয়ার থেকে। এখন এই জাহাজটা যাচ্ছে হ্যাভলক, যেখানে গতকাল আমরা নেমেছিলাম। এটি হচ্ছে ম্যাক্রুজ গোল্ড। যে ছবি দেখতে পাচ্ছেন গভীর সমুদ্র, এই ম্যাক্রুজ গোল্ড 9টা 15 মিনিটে ছেড়েছিল পোর্ট ব্লেয়ার থেকে। এই হ্যাভলকে পৌঁছাবে প্রায় 2.5 ঘন্টা সময় নিয়ে, 70 কিলোমিটার জলপথ। আমরা হ্যাভলকের গোবিন্দনগর বিচ থেকে প্রায় 20 কিলোমিটার জলপথ পেরিয়ে আমরা প্রায় পৌঁছে গেলাম এলিফ্যান্টা বিচে। এই জলপথ পেরিয়ে আসতে যেটা দেখা গেল বন্ধুরা, আপনারাও দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ঢেউ এবং আমাদের বোট প্রায় উথাল পাথাল করছে। যাই হোক, জলের ঝটকা অনবরত গায়ে এসে পড়ছে। তো দেখতে পাচ্ছেন এই আমরা প্রায় পৌঁছে গেছি এলিফ্যান্টা বিচের কাছাকাছি। তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ধরনের সব বোট, ছোট ছোট যান, তারা সব জলের মধ্যে জলকেলি করছে। দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে সেই বোটে করে চেপে এই মাথা থেকে ও মাথা ঘোরাঘুরি করছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে, কিন্তু কতটা রিস্ক তা আমি জানি না। তো যাই হোক বন্ধুরা, আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি। দেখুন এই আমরা নামবো কিছুক্ষণের মধ্যেই, তারপরে আপনাদের আরও কিছু বলার চেষ্টা করব। এই এলিফ্যান্ট বিচ স্থানীয়ভাবে এলিফ্যান্টা বিচ নামে পরিচিত, কারণ কয়েক বছর ধরে এখানে কিছু হাতি আছে, তারা স্নান করতে আসে। এলিফ্যান্ট বিচ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হ্যাভলক দ্বীপে এটি অবস্থান করছে। এটি জলক্রিয়ার জন্য সুপরিচিত, তাই আমরাও এই বিচকে আমরা প্রাধান্য দিয়ে এখানে এসেছি, যাতে এখানে জলক্রিয়ার মতো কার্যকলাপ করতে পারি। এখানে স্নোরকেলিং, কাঁচের নিচে দৃশ্যপট দেখা, কলা ভ্রমণ এবং সোফা ভ্রমণের মতো জলক্রিয়া কার্যকলাপ এখানে করা যেতে পারে। আমরা এখানে মূলত এসেছি সেমি সাবমেরিন আমরা বুক করে এখানে এসেছি। এই সেমি সাবমেরিন চলে যাবে গভীর সমুদ্র, সেখানে এই সাবমেরিন তলদেশ থেকে এই সমুদ্রের তলায় যেসব জীবজন্তু আছে সেগুলোকে পরিদর্শন করা যাবে। আমরা সেই ব্যবস্থা নিয়েই এখানে এসেছি। পরবর্তীকালে আপনারা চোখ রাখুন, সবই আপনাদের সামনে আমি তুলে ধরব। বলতে বলতে আমরা এলিফ্যান্টা বিচে চলে এসেছি। দেখুন সামনে রাবার জাতীয় যে জেটি, সেটা ভাসমান, একদম টলমলো টলমলো করছে। সব মানুষ দেখছি ধরে ধরে কোনো রকমের তীরে যাচ্ছে। আমরাও এবারে নেমে পড়ব। দেখুন এটাও একটা এন্টারটেনমেন্ট। সরস্বতী, হুড়ুহুড়ি করবে না, একটু সাবধানে নামো। প্রচন্ড দাঁড়াও দাঁড়াও, আমি একটু আগে নামি, দাঁড়াও আমি একটু আগে নামি, তুমি আমার একটু নামতে দাও না। হ্যাঁ তুমি একটু ধরে থাকো। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গুড। হ্যাঁ জুতোটা আটকাবে তো বটেই। এখানে তো সেভাবে ব্যালেন্স পাওয়া যাচ্ছে না, প্রচন্ড। মৌ কি ধরবে, একটা ইয়ং মেয়ে, সব চলে আসবে। চলো, পায়ে লাগে না, ধরে ধরে চল, ধরে ধরে চল, নাম। এই সরস্বতী, তার একটু আগে যেতে পারতো। চলো একদম চলে এসো, রশি ছাড়বে না, তুমি একটু একে ধরো, চলে এসো। হ্যাঁ তুই একটু আগে যা, আমার আগে যা, তুমি আমাকে একটু ধরো। আরে কিচ্ছু হবে না, এখানে ডুবলে 5 ফুট জল আছে, অসুবিধা কিছু নেই। মৌ তো ধরার লোক আছে, অসুবিধা কি। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই এলিফ্যান্ট বিচের কি দৃশ্য। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগছে। আমি তো ভীষণভাবে এই জলভ্রমণ বা এই বিচের যা অবস্থা, আমার তো বেশ ভালো লাগছে। এটাই হচ্ছে এন্টারটেনমেন্ট। আমরা যদি এইটুকু পার না করতে পারি তাহলে আর কি হবে।
হ্যাঁ, তবে বেড়াতে গেলে সুস্থ সবল মানুষ চাই আমরা সবাই। মা ছাড়বি না, সরস্বতী ধরো, আমাকে ধরো, কাঁধে ধরো, ধরো দেখো। হ্যাঁ, গুড। এই তো কমে গেছে, চলো। সুন্দর। সরস্বতী ওটা হেসে দাও, তুমি তো ভয় পাচ্ছ খুব, দেখতে পাচ্ছি। দেখলেন তো বন্ধুরা, এই রাবার জেটি আস্তে আস্তে কত সময় লাগলো। তোলপাড় অবস্থা, মানুষ একেবারে স্থিরভাবে দাঁড়াতে পারছে না। যাই হোক, এটা খারাপ কিছু মনে হলো না, খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমরা দেখতে দেখতে দেখুন একেবারে তীরে পৌঁছে গেলাম। এই হচ্ছে এলিফ্যান্টা বিচ। আমি একটু দেখাবার চেষ্টাও করছি, দেখুন দূর থেকে এই যে মানুষজন সব নেমে আসছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এলিফ্যান্টা বিচ। প্রচুর জলযান এখানে, সব অ্যাক্টিভিটি, সব মানুষ এখানে জলের মধ্যে জলকেলি করছে। আমরাও কিছুক্ষণের মধ্যে আমাদের যে সেমি সাবমেরিন ভাড়া করা আছে সেটা নিয়ে আমরা গভীর সমুদ্রের দিকে এগিয়ে যাব। এলিফ্যান্টা বিচের गाइड अमितेर कथा एकटू सुनो। यार और मैम 2 मिनट सुन लीजिए। मेरा नाम है अमित, मैं आपको बीच और स्नॉर्कलिंग के बारे में बता देंगे। ये एलिफेंट बीच है, टोटली एरिया रिजर्व फॉरेस्ट के अंदर आता है। सभी लोग बीच के अंदर रहिए, बाहर जाना, जंगल के अंदर जाना अलाउड नहीं है। बीच के अंदर स्मोकिंग करना, अल्कोहल फुल्ली मना है। और आप सभी का गाइड है आपका बोट बॉय। 2 बोट बॉय आपको यहाँ पे लेके आया, ये दोनों बोट बॉय आपके साथ गाइड करेगा। कोई भी एक्टिविटीज करना है वही आपको आगे लेके जाएगा। बाई चांस बीच में कोई प्रॉब्लम हो रहा है, अपना बोट बॉय को बताना होगा, वही सब प्रॉब्लम सॉल्व कर देगा। ओके, ये साइड में लॉकर रूम मिलेगा। लॉकर का प्राइस 100 रुपीज। लॉकर के साइड में रहेगा कच्चा वाला हट, लेडीज चेंजिंग रूम। सीधा ग्रीन हट रहेगा, लेफ्ट साइड में जेंट्स चेंजिंग रूम, राइट साइड में छोटा छोटा हट रहेगा। ये सारा शावर रूम, वॉशरूम का है। यहाँ पे चेंजिंग रूम फ्री ऑफ कॉस्ट है, बाकी सब चार्जेबल रहेगा। ये साइड से स्नॉर्कलिंग होता है, बीच का मेन एक्टिविटीज, क्योंकि बीच ओपन हुआ इसकी वजह से। আমরা এবারে সেমি সাবমেরিন নিয়ে সমুদ্রের বুকে রওনা দেব। তার কাগজপত্র তৈরি হচ্ছে এবং তার টিকিট আমাদের হাতে দিয়ে দিল। দেখুন এই টিকিট। হ্যাঁ বন্ধু, আমাদের কাগজপত্র টিকিট সব রেডি, সাথে গাইড সহ আমরা আবার যাচ্ছি সেই সেমি সাবমেরিনে উঠতে। সেই দেখতে পাচ্ছেন রাবার জেটি, এইটা পেরিয়ে আমাদের ওই আগে দাঁড়িয়ে আছে লাল রঙের একটা সেমি সাবমেরিন, ওইটাতে আমরা গিয়ে উঠে বসবো। তার প্রতিচ্ছবি দেখবেন আপনারা। আমরা মিনি সাবমেরিনে উঠব, তার জন্যে আমরা আবার যাচ্ছি। যে এই দেখতে পাচ্ছেন নিচের অবস্থা, প্রচুর ঢেউ, এখানে প্রচুর ঢেউ, এখানে এমনি না ধরে দাঁড়ানো যাবে না। দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমরা হ্যাভলক থেকে এলাম, হ্যাভলক থেকে এলিফ্যান্ট বিচ বলা হচ্ছে। মিনি সাবমেরিনে উঠব, পা দাঁড়াচ্ছে না এমন অবস্থা, প্রচণ্ড ঢেউ দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এন্টারটেনমেন্ট করতে গেলে একটু তো বিপদ হতে পারে বা ঝুঁকি নিতে হবে, এটা হচ্ছে মেন কথা, আর কিছুই নয়। তো আমাদের জন্য বোধহয় সাবমেরিন এসে গেছে, বা ওই যে সামনে দেখা যাচ্ছে লাল রঙের, ওইটা হবে সম্ভবত। তো দেখা যাক, আমরা আগে পৌঁছাই। ও মা, হাত ছাড়বি না, ভালো করে ধরে থাক, একদম চেপে ধরে থাকবি। মিন্টু, তোর মা সাহস আছে বলতে হবে, দেখ আগে আগে চলে গেল। ধরে থাকো। সরস্বতী, গুড, একটা হাত তুলে হেসে দাও। আজকে আমরাই তো ভয়ে মরছি, কিন্তু তোর মা দেখেছিস আগে আগে ছুটছে রে। বাবা বাবা বাবা, কি সুন্দর, কি সুন্দর। চলো, প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড ঢেউ, প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন চারিদিকে। এখন মানুষ এন্টারটেনমেন্ট। আমরা চলতে চলতে অনেক দূর এসে গেছি। দেখুন ওই যে সামনে যেটা ডিপ লাল রঙের যেটা দেখা যাচ্ছে যান, ওটাই হচ্ছে আমাদের সেমি সাবমেরিন। ওটাতেই আমরা উঠব, যেটা বলা হলো। আমরা এরকম বোটেই উঠবো, ওই যে সামনে যে বোট দাঁড়িয়ে আছে ওইটা। গুড গুড, চলো আমরা হাঁটি হাঁটি পা পা করতে করতে যাচ্ছি। কি সুন্দর, হাত ধরে ধরে, চিন্তার কোনো কারণ নেই। চলো, আহা, এই একটা জীবনের অভিজ্ঞতা, সুন্দর। এই যে আমরা পৌঁছে গেলাম। তো আমার থেকে তোর মায়ের সাহস বেশি, অনেক সাহস। গুড। যাই হোক বন্ধুরা, আমরা সেমি সাবমেরিনে একে একে ওঠার চেষ্টা করছি। দেখুন আমার গিন্নি সরস্বতী, ও তো সবার আগে আগে যাচ্ছে।
আমি তো ভাবছিলাম ওই হয়তো বেশি ভয় পাবে, কিন্তু না, দেখলাম ওরই সাহসটা খুব বেশি। তো যাই হোক, মনের একটা উদ্দীপনা হয়তো ছিল বা আছে, সেটাই তার বহিঃপ্রকাশ ঘটছে। আমি সবার পেছনে আছি। মৌমিতা ওঠার চেষ্টা করছে, উঠে পড়ল। যাই হোক, এবারে আমি উঠব। আরে আমাকে 70 বছরের পুরো ঠিক বেরিয়ে যাবো, মরে গেলেও ক্ষতি নেই দাদা, কি যা দেবার তো দিয়ে দিয়েছি, আর কি আছে। চলো, এই যে আমরা পাতাল প্রবেশ করব, এই যে দেখুন। হ্যাঁ, সব হয়ে যাবে, ভয় পাবি না মা, নাম। আমরা তো ছেলেরা তৈরি হয়েছি তো এই জন্য। হ্যাঁ, দুদিকে ধর, গুড, খুব সুন্দর। আন্দামানের এই এলিফ্যান্টা সাগরে কোরাল সাফারি যাত্রা অসাধারণ প্রবাল প্রাচীন অন্বেষণ করার এক অবিশ্বাস্য সুযোগ প্রদান করে। এতে একটি বিশেষভাবে ডিজাইন করা আধা সাবমেরিন রয়েছে, যা একটি অনন্য এবং নিরাপদ ডুবো সাফারি অভিজ্ঞতার প্রদান করে। কোরাল সাফারির মাধ্যমে আমরা বড় বড় জানালা দিয়ে মনোমুগ্ধকর সামুদ্রিক জীবন এবং প্রাণবন্তকর প্রবাল গঠন পর্যবেক্ষণ করতে পারলাম। আধা সাবমেরিনটি সকল বয়সের জন্য তৈরি, আরামদায়ক এবং ভেতরে শীততাপ নিয়ন্ত্রিত। সুন্দর বসার জায়গা, বড় বড় জানালা। আমরা সমুদ্রের তলার যে জীব জগৎ, যেসব গাছালি সমুদ্রের তলায় যেগুলো থাকে, সেগুলো আমরা স্পষ্টভাবে অনুবেক্ষণ করছি। এই সাবমেরিনে 14 জন সিট আছে বা 14 জন বসতে পারে। মোটামুটি আমরা ওই 9-10 জন মতন হয়েছি। দেখতে পাচ্ছেন বিট্টু, মমিতা, ঠিক আছে, তো হাতটা নাড়িয়ে দাও। আমরা আছি, জলের তলা দিয়ে যাচ্ছে আমাদের সাবমেরিন ফুল স্পিডে। কোরাল সাফারি একটি আদর্শ পারিবারিক কার্যকলাপ, যা সকলের জন্য একটু শিক্ষামূলক এবং নিমজ্জিত অ্যাডভেঞ্চার প্রদান করে। আপনি প্রকৃতিপ্রেমী হন, সামুদ্রিক জীবনপ্রেমী হন, অথবা কেবল একটি অন্য অভিজ্ঞতার সন্ধানে থাকুন না কেন, কোরাল সাফারি আন্দামানের মনোমুগ্ধকর জলতলের জগতে একটি অবিস্মরণীয় যাত্রার প্রতিশ্রুতি দেয় বৈকি। এই অসাধারণ অভিযানে যোগদানের এবং কোরাল সাফারি যাত্রার মাধ্যমে নর্থ এবং আমরা যেখানে এসেছি এলিফ্যান্ট এই বিচের সামুদ্রিক তলাতে, এর সৌন্দর্য হাতছাড়া না করাই বোধহয় ভালো। আমরা যদি না আসতাম, তাহলে জীবনে বোধহয় আমরা এই অভিজ্ঞতা অর্জন করতে পারতাম না। সত্যিই তো, আজকে বিজ্ঞান উন্নত থেকে উন্নততর। যে সাবমেরিনে করে আমরা এই সমুদ্রের তলদেশ দেখছি, এটা বিজ্ঞানের উন্নতিরই ফসল। দেখুন বন্ধুরা, আমি যেমন দেখছি আপনাদেরকেও দেখানোর একটু চেষ্টা করছি। দেখুন, মনোমুগ্ধকর এই দৃশ্য। এই সমুদ্র তলদেশে কত রকম জীব জন্তু, গাছালি, কোরাল, ছোট ছোট মাছ বা কচ্ছপ, তাদের বসবাস এই সমুদ্র তলদেশে। তো যাই হোক, আমরা এই দৃশ্য অনেক সময় টিভির পর্দা, যেটা অ্যানিমেল প্ল্যানেট বা ডিসকভারি চ্যানেলে এতদিন আমরা দেখে আসতাম। আমরা ভাবতাম এগুলো কি সত্যি মানুষের এত সাহস যে গভীর সমুদ্রের জলে গিয়ে এর সন্ধান করা? হ্যাঁ বন্ধু, এমন মানুষ তো আছে যারা গভীর সমুদ্রের জলে গিয়ে তার সন্ধান করে। এই জায়গাটার নাম কি ভাই? ये टर्टल रीफ है। ও, টার্টল রিফ। अच्छा, आप सामने तक देख रहे हैं, ये बहुत बड़ा एक रीफ है। आप जितने सामने देख पाते हैं वहाँ तक खाली कोरल्स ही कोरल्स रहेंगे। यहाँ पर देखिए कुछ डिफरेंट कलर्स के भी कोरल्स है। नीचे देखिए सर, ये सब कोरल्स देखिए, कोरल्स के ब्लू टाइप की है थोड़ी थोड़ी। और ये देखिए, ये आके एक शेल है, इसको ये देखिए दांत किससे है ना, वो एक शेल है, उसको आके क्लैम शेल बोलते हैं। क्लैम शेल आके ना सर बहुत मतलब उससे ना मोती वगैरह जो बनते हैं ना, पर्ल्स वगैरह,
डॉग नहीं है, डॉग फिश। डॉग फिश सर डॉग फिश ये एक तरह झुंड में एक अपने एरिया में ही रहते, पर्टिकुलर एरिया में रहते, उससे ज्यादा बढ़ते नहीं। मिंटू रीफ का नाम टर्टल रीफ रखा गया और वो टाइम पूरी जगह रेस्ट्रिक्टेड रहती है। अच्छा भाई, जे हम लोग को जो सबमरीन चल रहा है वो तो नीचे में वो जो तर है वो नहीं टच नहीं हो रहा है। टच नहीं हो रहा। फील हो रहा है क्या टच हो रहा है? नहीं वो नहीं है, एक हार्डी है कि वो हार्डी चीज, हाँ हार्ड चीज है सर, कोरल से कैल्शियम कार्बोनेट से बना। ओ पत्थर टाइप। नहीं सर, उसका जो स्ट्रक्चर रहता है ना लाइफ कोरल का, वो हमारा बोन का जैसे रहता है, हमारा हड्डी का जैसे स्ट्रक्चर रहता है ना, हाँ। वही टाइप का इसका भी स्ट्रक्चर रहता है। ये ब्लू कलर का देखो एक लेफ्ट साइड में है। वाक्य देखिए, कोरल्स देखिए, वो सब मेन ना सनलाइट जब गिरेगी ना तब उसका प्रॉपर कलर बदल चलेगा। तो मालूम होता है हम लोग को ये तर में घसा लगता है, हमको मालूम होता है, लेकिन नहीं। लगता है सर। अच्छा ये जो आप ग्लासेस देख पा रहे हैं ना, ये सब आके मैग्नीफाई ग्लासेस है। मैग्नीफाइड ग्लास। ये अल्ट्रा वाइड वाली मैग्नीफाई ग्लास है, मतलब आपको फोन के कैमरे जैसे अल्ट्रा वाइड होती है ना, वो टाइप की। ये खाली जूम दिखाती है बस। अच्छा। এই উন্নত যে বিজ্ঞানী জগতে যে জিনিস আবিষ্কার হয়েছে সেই যানে চড়ে আমরা সমুদ্র তলদেশে এসে এই সব জিনিসগুলো আজকে দেখতে আমরা সক্ষম হয়েছি। ধন্যবাদ যে বিজ্ঞানী তৈরি করেছেন এই জলযান, তাদের আমি আবার স্যালুট জানাই। আমাদের গাইড বললেন এবারে আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাব। আমরা সেমি সাবমেরিনের ভেতরে জলের তলায় প্রায় 1 ঘন্টা মতো ছিলাম। তারপরে আমরা ওপরে উঠে এলাম। ওপরে উঠে দেখুন, আমি ওপরে উঠে দাঁড়িয়ে আছি। আমি চারিদিকের দৃশ্য একটু আবার আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখলেন ভেতরের দৃশ্য, আমি যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। ইনি হচ্ছেন আমাদের সেমি সাবমেরিনের ক্যাপ্টেন সাহেব। মধুসূদন পাল সার্চ করবেন, এটাও আমি দেবো। মধুসূদন পাল। আপনার নাম কি? আমার নাম দুর্জয়। तो कैप्टन साहब आपका नाम একটু বলবেন? দীপঙ্কর। তো আমরা তো মোটামুটি দেখলাম, পৌঁছে গেলাম, ভালো লাগলো। আমরা এতক্ষণ সেমি সাবমেরিনে ছিলাম, বলতে গেলে জলের ভেতরে। আমরা ঘুরে টুরে চলে এলাম, আমরা এবারে নামবো। ছোটকর্তা মিন্টু নামছে, মৌমিতা নামছে, সরস্বতী নামার জন্য প্রস্তুত। নেমে গেল সরস্বতী। এবারে আমরা আবার সেই তীরের দিকে যাব, ওই দুলতে আমরা পৌঁছে যাব। এরা যে ভালোই ঘুরেছে ফিরেছে, শরীরী ভাষা সেই কথাই বলছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চলো না একটু, ছেলে চলো না একটু পাঠিয়ে দে ভাই। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আমাদের এই সেমি সাবমেরিনের অ্যাক্টিভিটি কেমন লাগলো জানাবেন। আমরা ঘুরলাম ফিরলাম, অনেকক্ষণ এখানে সময় ব্যয় করলাম। আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে। এলিফ্যান্ট বিচটা আমি একটু ঘুরিয়ে দেখাই বন্ধুরা। দেখুন, শাড়ি দিয়ে প্রচুর দোকান, খাবার দোকান এখানে আছে, তবে ভাতের হোটেল এখানে কিন্তু নেই। যা হোক, এখানে ওই শুকনো টুকনো খাবার এখানে পাওয়া যায়। কোনো কোল্ড ড্রিঙ্কস হলো, ডাবের জল হলো, কোনো ফল বা মশলা মুড়ি, এই ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে। একটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে 3টের মধ্যে জনসাধারণ থেকে দোকানদার সবাইকেই ফিরে যেতে হবে। যে যেমনভাবে স্পিড বোট নিয়ে আসবে তাদেরকে স্পিড বোটে করে এখান থেকে ফিরে যেতে হবে হ্যাভলক। আমরা এখন ভেলপুরি খাবো। ম্যাম এখানে আপনি কিসের ব্যবসা করছেন? ও ঝালমুড়ি, ভেলপুরি এসব। আপনি কোথাকার? হ্যাভলকের। কি আপনি বাঙালি না অন্য কিছু? বাঙালি। বাহ, তাহলে বাপ ঠাকুরদাদা কোথেকে এসছে? এখানকার না, বাংলাদেশ থেকে একসময় এসছে। বাহ। তো এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? 12 বছর ব্যবসা করছেন। আপনার তো পরিবার আছে, ছেলে মেয়ে আছে। কি করে আপনার হাজবেন্ড? চাষবাস করে। এখানেই চাষবাস হয় নাকি? ও, সারাদিন ধরে
এলিফ্যান্টা বিচে আমাদের জলক্রিয়া সাঙ্গ হলো বন্ধুরা। আমরা এবার ফিরে যাচ্ছি। সকালবেলাতে যে স্পিড বোট নিয়ে এসেছিলাম সেই বোটে করেই আমরা যাচ্ছি হ্যাভলকের দিকে ফিরে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জলক্রিয়া। দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই হ্যাভলক বা গোবিন্দনগর হারবার বিচ এরিয়াতে। তীরে এসে আমাদের তরি ভিড়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এতক্ষণ যে ভিডিওটি দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমি মধুসূদন পাল। এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুই আমি কাম্য করি। যাই হোক বন্ধুরা, কেউ যদি এখানে এসে থাকেন বা আসার পরিকল্পনা করেন, আমি বলবো এই এলিফ্যান্টা বিচ অবশ্যই আসবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, বলার কোনো আর ভাষা নেই।